আসসালামু আলাইকুম। আজকে একটা দুঃখজনক কথা আলাপ করব। আমাদের বাংলাদেশি ব্লগার বাপ্পি ভাইয়া আর বাংলাদেশি ব্লগার তিশা আপুর শাশুড়ি আর বাপ্পি ভাইয়ার মা মারা গেছে। ওনার ভিডিও আমি মাঝে মাঝে দেখতাম, কিন্তু খুব ভালো লাগতো আন্টিকে। আন্টির ব্যবহার, আন্টি খুবই স্মার্ট ছিল, কিন্তু যখন শুনলাম আন্টি মারা গেছে খুবই খারাপ লাগছে। একদিন নিশা আপুর ভিডিও দেখি ওনার আব্বুর জন্য উনি অনেক কান্নাকাটি করলো। নিশা আপু অনেক কান্নাকাটি করছে ওনার আব্বুর জন্য। ওনার কান্না দেখে আমারও কান্না এসে পড়ছে, কারণ আমারও তো বাবা মা নাই। আর আজকে ওনার মা মারা গেছে সংবাদ শুনে ওনার কি অবস্থা এক উপর আল্লাহ জানে। নিশাপুর বাসা থেকে খালাম্মা যখন আসলো তখন নিশাপু জড়াই ধরে কান্নাকাটি করছে। সেই ভিডিওটা আমি দেখছি, সেই ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগছে। কিন্তু বাপ্পি ভাই একটা ভুল কাজ করছে। জানতই তো খালাম্মার অসুস্থ, হার্টের সমস্যা আছে, ওনাকে ঢাকা নিয়ে একটা ভালো কার্ডিওলজি ডাক্তার দেখানো উচিত ছিল, কিন্তু ওনারা সেই কাজটা করে নাই। নিশাপু কয়েকদিন আগে, প্রায় 1 মাস আগে বাংলাদেশে আসছে, সেও কিন্তু এই কাজটা করতে পারতো। ওনাদের ভুলের জন্য আজকে ওনার মাকে হারালো। এটা খুবই দুঃখজনক ব্যাপার, খুবই কষ্টের ব্যাপার। আল্লাহ ওনাদের সুখ সহ্য করবার শক্তি দিক। বাপ্পি ভাই আর কোনোভাবে উচিত হয় না ওনার মাকে একা রেখে এতদিন থাকা। এইটা ওনরা ভুল করছে। অসুস্থ মা একটা ছোট একটা বাচ্চার সাথে রেখে ওনরা গেছে। যাই হোক, এই ব্যাপারে আর কোনো কথা বলবো না। এখন আমি একটু রান্না করতেছি মুরগির মাংস।